হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে মুরগির মাংস রান্না করে দেখাবো। আমরা সবসময় মুরগির মাংস ভুনা করে খাই অথবা আলু দিয়ে রান্না করে খাই, কিন্তু আজকে আমি মুরগির মাংসটাকে মূলা দিয়ে রান্না করব। শীতের সিজনের মূলা দিয়ে রান্না করে এভাবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে আদা জিরা রসুন দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে। আজকে আমি এই রেসিপিটা করব মুরগির মাংসের পাখনা পা এবং মুরগির অন্যান্য হাড্ডি দিয়ে করব। এইভাবে করে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি এই পানি দিয়ে ভালো করে মুরগির মাংসগুলোকে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। দেখেন আমার মুরগির মাংসগুলো কষানো শেষ, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি যে মূলোটা দিয়ে রান্না করব, আমি মূলোটাকে এখন একটু সেদ্ধ করে ভাপিয়ে নেব। এইভাবে মূলোটা ভাপিয়ে নিলে অনেকে যে মূলার একটা স্মেল থাকে, এটা অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু এভাবে ভাপিয়ে নিলে খুব ভালো লাগবে, মূলার কোনো বাজে স্মেল থাকবে না। এখন আমি কষানো মুরগির মাংসের ভিতরে মূলোটা দিয়ে দিলাম। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মূলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে আমি কষিয়ে নিয়েছি মূলার সাথে ভালো করে। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কষাতে হবে, তাহলে মুরগির মাংসগুলো খেতে খুব ভালো লাগবে। এখন আমি ঝোলের জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মুরগির মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে মুরগির মাংসগুলো রান্না করা শেষ। আমি এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।